হাই গাইজ, আসসালামু আলাইকুম। চলে এলাম আমার একটা ব্লগ নিয়ে। তো এবার ব্লগটা হচ্ছে কক্সবাজার। যেহেতু আমি কক্সবাজারে গিয়েছিলাম, তাই একটা ব্লগ করলাম আপনাদের দেখানোর জন্যই। তো এবার ব্লগটা হচ্ছে হিমছড়ি পাহাড় নিয়ে। আমি হিমছড়িতে যাব। সেই রাস্তাটা কীভাবে, কী সৌন্দর্য, আবার কি পাহাড় আছে কি নাই, সব কিছু কিন্তু আপনাদের পুরো ভিডিওটাতে দেখতে হবে। যদি অবশ্যই আপনারা আসতে চান, অবশ্যই আসবেন। আমার হিমছড়িতে কিভাবে যাবেন তাও আমি বলবো। তো আমরা সকলে রেডি হয়ে গেলাম যে হিমছড়িতে যাওয়ার জন্য, কারণ হিমছড়িতে যাইতে গেলে হয়তো অটো কিংবা সিএনজি কিংবা চাঁদের গাড়ি। আর যেহেতু পাহাড়ি রাস্তা, অটো নিয়ে কিংবা চাঁদের গাড়ি নিয়ে গেলে ভালো হয়। তো আমরা কিন্তু চাঁদের গাড়ি পাই নাই, তাই অটো দিয়ে চললাম হিমছড়ি যাওয়ার রাস্তা। তো হিমছড়িতে যাওয়ার রাস্তা কিন্তু অসাধারণ একটা রাস্তা, কারণ দুই ধারে কিন্তু পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর এক সাইডে কিন্তু ঝাউ বাগান। যেহেতু সমুদ্রর সাইড, ঝাউ বাগান থাকতেই পারে। তো আমার কিন্তু এই কক্সবাজার 2বার যাওয়া হয়ে গেল, কারণ অসাধারণ রাস্তা। তো হিমছড়িতে যাওয়ার রাস্তা অসাধারণ একটা পাহাড় দেখতে পারবেন আপনারা। আমি কিন্তু ভিডিও ব্লগে কিন্তু আপনাদের পাহাড় সৌন্দর্য দেখার জন্যই ভিডিওটা করলাম। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। আর যদি আপনারা আসতে চান অবশ্যই হিমছড়িতে আসবেন, কারণ কক্সবাজারের সৌন্দর্যই কিন্তু সমুদ্র সৈকত না, কারণ হিমছড়ি কিন্তু অসাধারণ। কারণ হিমছড়িতে যে না আসে তাই কিন্তু পুরোটাই মিস করবে, কারণ হিমছড়ি মানে একটা সৌন্দর্য জায়গা, পাহাড়। দেখেন এই যে উঁচু উঁচু পাহাড়গুলো কিন্তু, যে আমি সামনে ক্যামেরা দেখতে পারছেন, এটি কিন্তু পাহাড়, ঠিক আছে। এইগুলা পাহাড়ে কিন্তু উঠতে হবে যদি হিমছড়িতে আসেন। তো আমি কিন্তু মনের ভাবটাও কিন্তু আপনাদের সামনে প্রকাশ করলাম যে হিমছড়িতে কীভাবে আসবেন, কেমনে আসবেন। বা হিমছড়িতে আসলে অসাধারণ একটা মজা পাবেন, কারণ ঘুরতে ফিরতে মজাই কিন্তু আলাদা। দেখেন কত উঁচা পাহাড়, বাংলাদেশের এত সুন্দর সুন্দর পাহাড় থেকেও কিন্তু আমরা দেখতে পারি না। দেখেন আমি ক্যামেরা কত সুন্দর একটা পাহাড়ের বন্দি করলাম। অবশ্যই কি জানেন, পাহাড়টা অসাধারণ একটা পাহাড়, যেহেতু কারণ পাহাড়ে উঠলে কিন্তু মজাই আলাদা। পাহাড়ের উঁচু উপরে কিন্তু গড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু কিন্তু গড় আছে। আবার সেগুলো কিন্তু বসত করে না, কারণ তারা কিন্তু পাহারাদারি, তারা অনেক কিছু গাছ লাগিয়েছে সেখানে, ওগুলা পাহারা দেয়, কিন্তু তারা বসত বাড়ি করে না এখানে, কারণ অনেক কিন্তু জীবজন্তু